চিংড়ি মাছের মনপসন্দা। হ্যাঁ, আমি এই নামটাই দিয়েছি। আসলে এটা আমি নিজেই ইনভেন্ট করেছি তো রান্নাটা। রান্নাটা ইনভেন্ট করার একটা গল্প আছে অবশ্য, সেটা আমি বলবই। তবে তার আগে আরেকটা কথা বলে রাখি, এই যে আমি মাঝে মাঝে ইনভেন্ট করে রান্না করি, সেগুলো না খেতে বেশ ভালো হয়ে যায়। তবে মাঝে মাঝে কিন্তু এমনও হয় যেগুলো মুখে তোলা যায় না। হ্যাঁ, তো যাই হোক, সেই সমস্ত গল্প না হয় অন্য দিন করবো। আজকে বলি এই রান্নাটা। এইবার হাতে একদম সময় নাই, তো এবার চটপট করে কিভাবে রান্না করা যাবে। এবার অনেক কিছু ভাবার পর ভাবলাম তাহলে চিংড়ি মাছটাকে একদম মশলা টশলা দিয়ে মাখিয়ে রেখে একবারে বসিয়ে দেবো। তো সেই মতন চিংড়ি মাছটাকে ছাড়িয়ে নিয়ে তার মধ্যে লবণ, হলুদ, কাঁচা সর্ষের তেল, আদা লঙ্কা বাটা, পেঁয়াজ রসুন বাটা, তারপর আমার কি মনে হলো, 1 চামচ ধনেপাতা বাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে জিনিসটাকে মাখিয়ে রেখে দিয়েছি। মাখিয়ে রেখে দিয়ে কিছুক্ষণ দিয়ে ভাবছি এই তো চটপট করে ঘরটা মুছে নেবো, স্নানটা করে নেবো, দিয়ে এসে চট করে বসিয়ে দেবো, ব্যাস কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আর চিংড়ি মাছ এমনিতে ধরো রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না। চিংড়ি মাছ বলো, তারপরে হচ্ছে তোমার পাবদা মাছ, ইলিশ মাছ, এগুলো রান্না হতে বেশি সময় লাগে না। আর এই মাছগুলো কাঁচাও খাওয়া যায়। কাঁচা বলতে কি, মানে না ভেজে, মানে কাঁচা বলতে তুলে নিয়ে কাঁচা খেয়ে নিলাম মুখে তা নয়, মানে অবশ্য তোমরা সবাই জানো, মানে না ভেজে আর কি ঝোল করে ডিরেক্ট তাতে দেওয়া যায়। তো যাই হোক, এইবার আমি কি করলাম, দিয়ে পেঁয়াজটা যতটুকু কেটেছিলাম তার মধ্যে অর্ধেকটা তো বাটা করে দিয়েছি, একটা গোটা পেঁয়াজ দিয়েছিলাম। হ্যাঁ, যেহেতু চিংড়ি মাছটা অল্প তাই। আর এই দেখো পাশে বাটিতে কিছুটা কুচে রাখা আছে। এইবার কি করলাম, কড়াইতে সর্ষের তেল গরম করে, না দাঁড়াও, আগে ম্যারিনেট প্রসেসটা কমপ্লিট হোক, তারপর কড়াই আসবে তখন কড়াইয়ের কথা বলবো। এবার কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু মানে এতটা সহজ আর এতটা অল্প সময় হয়ে যায়, মানে বলে বোঝানো যাবে না। মোটামুটি 10 মিনিটের কমে, 10 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে একদম পুরোপুরি। তোমরা বানিয়ে দেখো। তো এইখানটায় দেখো তেলটা গরম হওয়ার পর তার মধ্যে পেঁয়াজ কুচো দিয়ে দিলাম, আর তার মধ্যে একটুখানি রসুন কুচো ছিল। রসুনের ফ্লেভারটা যাদের ভালো লাগে না তারা না দিতেও পারো, তবে আমার রসুনের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে যে কোনো তরকারি বা রান্নাতে, তাই দিয়ে দিলাম। আর পেঁয়াজ ভাজার সময় আমি সব সময় তাতে একটুখানি লবণ দিই। আর ওখানে তো চিংড়ি মাছটা ম্যারিনেশনের সময় লবণ দেওয়া ছিলই, তাই পরবর্তীতে যখন জল দেওয়ার পরে তোমরা লবণটা চেখে তারপরে লবণ দেবে। পেঁয়াজটা হালকা বাদামি রং আসলেই তার মধ্যে এই ম্যারিনেশন করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবে। তারপর হালকা করে নাড়াতে লাগবে, এবং দেখবে কড়াইতে নাড়তে নাড়তেই সেগুলো বুঝতেই পারবে যে এটা রান্না হতে লেগেছে। মানে রান্না বলতে কি, মাছগুলো সিদ্ধ হতে লেগেছে। ধনেপাতার সাথে রসুনের ফ্লেভারটা যখন মিশে যাচ্ছে না, মানে একটা অপূর্ব গন্ধ বেরোচ্ছিল, মানে এত সুন্দর ঘ্রাণ আসছিল কি বলবো। মানে কড়াইয়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘ্রাণটা নাকে, মানে সেই, মানে ঘ্রাণানো অর্ধান, যা 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 যাক, সংস্কৃত বলতে পারছি না, মানে গন্ধে অর্ধেক ভোজন, সেটাই হয়ে গেছিলো। তারপর যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে, এটা থেকে হালকা করে তেল ছাড়তে লাগবে, তখন এর মধ্যে জল দেবে। তবে জলের পরিমাণটা অবশ্যই অল্প, কারণ মাছের এই প্রিপারেশনটা বেশি জলে একদম ভালো লাগবে না, এটা মাখা মাখায় ভালো লাগবে। তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা নামানোর আগে আর একটুখানি সর্ষের তেল, ব্যাস, রান্না কমপ্লিট। এই দেখো, সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি। একদম লাস্ট টাইমে ছবি টবি তুলেছি, ছবি আগেও পোস্ট করেছি। তো দারুণ হয়েছিল কিন্তু, সত্যি বলছি, আমারই এত ভালো লাগছিল না খেতে। মেয়ের তো দারুণ লেগেছে, মেয়ে তো শুধু শুধুই খেয়ে নিয়েছে ভাতের টাতের সাথে কিছু না মেখে। তো যাই হোক, এটা অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে বানাবে, আর তারপর আমাকে জানাতে ভুলো না। তো চলো তাহলে আজকের মতন টাটা।